সংস্কার সেটি আসলে সমঝোতার জায়গা তৈরি করবে নাকি বিরোধকে আর উস্কে দিবে? না, উস্কে দেবে না। আমি কই সমঝোতা হওয়া দরকার, সব রাজনৈতিক শক্তি যেগুলো সমঝোতা হওয়া দরকার। কারণ যে কথাটি আগেই বলেছি আমরা, যে নানা সময় আমরা হতাশ হয়েছি, কিন্তু এবার কিন্তু সুযোগ এসছে। এবং এবারে একটি বিষয় আগেও আমি বলেছি যে একটি পয়েন্টে কিন্তু সবাই এক, এই যে স্বৈরাচারী সরকার যারা বিদায় নিয়েছে, যারা পালিয়ে গেছে, তারা যে গণতান্ত্রিক ব্যবস্থাকে যেভাবে হত্যা করেছে, যেভাবে নষ্ট করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে, সেটি যাতে না হয়, নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু সব দলে দেখছে। যেমন ছাত্ররা দেখছে, বিএনপি দেখছে, জামাত দেখছে, জাসদ দেখছে, সবাই কিন্তু দেখছে। এই একটি জায়গায় কিন্তু এক হওয়ার সুযোগ আছে। এবং ছোটোখাটো যে বিরোধ আছে, আমার মনে হয় বা ভুল বোঝাবুঝি বা হোক বা চিন্তা চেতনার মিল না থাকা যে বিষয়টি আছে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি আশা করতে চাই। ভাই একটি কথা বলেছে, আমি কিন্তু বুঝতে পারিনি যে বিএনপি নির্বাচন চাচ্ছে, আমরা যেভাবে চাই। আপনারা কি নির্বাচন আরো পরে চান? আমি সেটা বলি আগে পরের কথা বলছি না, আমি বলছি নির্বাচনটা যৌক্তিক সময়ের ভিতরে, আমরা তো টাইম ফ্রেম বেঁধে দিতে পারি না, যৌক্তিক সময়ের ভিতরে হওয়া চাই। আমরা মনে করি না যে দীর্ঘ সময় তা অপেক্ষা করতে হবে। বিএনপি একটু তাড়াতাড়ি চাচ্ছে। আমি সেটা বলি না। বিএনপি এই সরকার গঠন হওয়ার পরে দুইটা বক্তব্য আসছিল। প্রথমত হলো 3 মাসের ভিতরে একটা নির্বাচনের কথা বলা হয়েছিল, তারপরে 6 মাসের ভিতরে কথা বলা হয়েছিল। বিএনপি এখনো বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন চাই। এখন ওনারা টাইম ফ্রেম বেঁধে দেন নাই, কিন্তু যৌক্তিক সময়ের কথা বলছেন। আমি সময় নিয়ে কোনো বিতর্ক করছি না, আমি বিতর্ক করছি ফর্মটা কি হবে। নির্বাচনটা শুধু কি নির্বাচন হবে? বিএনপি যেমন বলছে যে নির্বাচিত হয়ে ওনারা রিফর্ম করবে। এই সরকারের তৎপরতা খুব চোখে পড়ছে না। একটু আগে আপনি উল্লেখ করেছেন, এই যে 4টি নির্বাচন ভুয়া নির্বাচন করলো, বা 3টিই ধরলাম, প্রথমটা না হয় বাদ দিল। সরকার আসলে কি পদক্ষেপ নিয়েছে? না, সেটি আমি বলিনি। যে যারা এই নির্বাচনগুলো পরিচালনা করেছে, ডিসি, এসপি, তারা তো এখনও আমলাতন্ত্র আছেন না সবাই? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমার তো মনে হয় কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ডিসি, এসপি, ওসি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে তারা এক মঞ্চে উঠে নৌকার পক্ষে ভোট চেয়েছে। কারো কোনো শাস্তি হচ্ছে? ইভেন এখনও তো হচ্ছে না। আমি জানি না সেই ডিসি, এসপির এখন কোথায় আছে। তো বহু ডিসিএসপি তারা আরও উপরের পদে গিয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 5 মাসে চলে গেছে। আমরা ওই যে বারবার বলতাম আগে যে শিশু গণতন্ত্র, বয়স কিন্তু 53 হয়ে গেছে বাংলাদেশের, কিন্তু আগে বলতাম আমরা খুব সব কিছু এই হয়ে যেত শিশু গণতন্ত্র না। ঠিক একইভাবে 5 মাস দৃশ্যমান কিছু দেখছি না, কিচ্ছু দৃশ্যমান পড়ছে না। যেমন এই সরকার প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারা কি নিয়ন্ত্রণ করতে পেরেছে? তারা বলেছে সিন্ডিকেট, সেই পলিটিক্যাল সরকারগুলো যেভাবে বলতো যে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সব কিছু, তারা বলছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। তুমি তো চিহ্নিত করতে পেরেছো যে সিন্ডিকেটে কারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আমরা কোনো ব্যবস্থা দেখছি না, বরং একদিনে তেলের দাম 8 টাকা করে বেড়েছে, সোয়াবিন তেলের দাম। এটা চিন্তা করা যায় না। আর আমরা যে সংস্কার বলি, নির্বাচন বলে, যা কিছু বলি, এটি কিন্তু আমরা 5 থেকে 10% লোক বলি, আর দেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু শান্তিতে থাকতে চায়, আর কিন্তু তাদের চাও পায় না, কিন্তু সেটি কিন্তু তারা পাচ্ছে না। তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী অবস্থা দেখুন। তারপরে আপনি সড়ক দুর্ঘটনা সাম্প্রতিককালে লক্ষ্য করেছেন, প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছে। এই দৃশ্য তো আমরা চাই না, আমরা একটু শান্তি চাই। 5 মাসে দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা দেখিনি কিন্তু এখন পর্যন্ত। আমি জানি না সরকার এটি কেন করছে। 11টি কমিশন করেছে, তাদের তৎপর থেকে এই আমাদের তরুণ বন্ধু বলেছেন গুম কমিশনে বেশ কাজ হচ্ছে। অন্য কমিশন কে করছে আমরা কিন্তু খুব ভালো জানি না, বরং একজন একটু প্রশ্ন ফাঁস করে দিয়েছিলেন এই যে জনপ্রশাসন সংস্কার কমিশনে, সেটি নিয়ে আমলাতন্ত্রের ব্যাপক ক্ষোভ এসছে। সুতরাং আমি মনে করি দেশে এখন যে অব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে চলছে, এই প্রতিদিন কোথাও না কোথাও আন্দোলন করছে, ঢাকা শহরে চলা যায় না, এগুলো রাজনৈতিক শক্তি ছাড়া নিয়ন্ত্রণ করতে পারবে না। পেটে ক্ষুধা থাকলে, যেটি বলছিলেন উদাহরণ দিয়ে, বিএনপি মহাসচিব একই কথা বলছেন, আরও একটি ক্ষুধা কিন্তু আছে, সংসারের কথা বেশি চিন্তা করছে। সেটি তো সত্য। আর একটি ভোটের ক্ষুধাও কিন্তু আছে। এবার যে ছাত্র আন্দোলন করেছে, তারা ধরুন 17 থেকে 27 বছর এরকম, তারা কিন্তু ভোট দিতে পারে না কোনোদিন বাংলাদেশে। সুতরাং তারা কিন্তু ভোটও দিতে চায়। ভোটের ক্ষুধাটা ভাতের ক্ষুধার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটের ক্ষুধার সঙ্গে সঙ্গে ভোটের ক্ষুধাটাও আছে। সংস্কারের ক্ষুধাটাও আছে ভাইয়া, এটাও বলেন, সংস্কারের ক্ষুধাটাও আছে। সেটি তো আছেই, এটা লাগবেই। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, আমরা সেই প্রত্যাশা করছি। এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা যে জনতা জীবন দিয়েছে, এর জন্য বিফলে না যায়। আমরা বারবার প্রতারিত হতে চাই না। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ।